সালামু আলাইকুম ওস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ওস্তাদ জি, আপনি ভালো আছেন? জি জি, আলহামদুলিল্লাহ। পরীক্ষা কেমন হলো আপনাদের? অনেক ওস্তাদ কঠিন? জি আলহামদুলিল্লাহ। না ওস্তাদ জি, আপনার ফিক্স আকীদা এগুলো অনেক ভালো হয়েছে, ডিএনএস টা একটু হার্ড লাগছিল। তাই? জি ওস্তাদ জি। ঠিক সমস্যা হয় নাই তো কারোর? জি না, ঠিক ওস্তাদ জি, ফুল অ্যান্সার করতে পারছি তাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? জি জি জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ খায়ের ওস্তাদ। প্রশ্ন মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক সহজ হয়েছে, মানে যারা নিয়মিত দাস করছে তাদের কারো কাছে মনে হয় না কোনো, মানে একটা প্রশ্ন কঠিন হয়েছে। তাই? জি ওস্তাদ, দেখি জাযাকাল্লাহ। সামনে বাড়তে তাহলে একটা প্রশ্ন কঠিন দিয়ে দেবো। ইনশাআল্লাহ স্যার। আসলে ওস্তাদ যেটা হয় কি, যে দর্শের দর্শের বাইরে যদি ওস্তাদ আসে, মানে আসে, তখন একটু কঠিন হবে, কিন্তু আপনি পড়াইছেন, আমরা মানে মোটামুটি মডিউলের মধ্যে আছে, এর মধ্যে থাকলে ইনশাআল্লাহ কোনো, মানে কোনো সমস্যা নেই ওস্তাদ, যত কঠিন করেন ইনশাআল্লাহ। ওস্তাদ সবচেয়ে ভালো হয়েছে কাহুরটা নেওয়াতে, ওইটাতে ভালো প্র্যাকটিস জি হয়ে যায়। ওস্তাদ। জি ওস্তাদ, তাই? এটা জি 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 জি, শুক্রিয়া জাজাকুমুল্লাহ। জি, আপনাদের তাহলে প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। জি ওস্তাদ জি, আমার আমার একটা প্রশ্ন ছিল ওস্তাদ জি। সেটা জি হলো জি। ইনকাম ট্যাক্স এর একটা বিষয়। স্যার আমি মানে যদি ইনকাম ট্যাক্স এর লয়ার যারা, তারা যদি ইনকাম ট্যাক্স এর ফাইল গুলা তৈরি করে, যে তো অনেক সময় দেখা যায় ইনকাম ট্যাক্স এর মানুষ তো বাংলাদেশে বর্তমান মানুষরা কি করে, আপনার ইনকাম ট্যাক্স এর বিভিন্ন মানে তাদের ইনকামের বিভিন্ন জিনিস কিছু হাইড করে, যাতে ট্যাক্স কিছুটা কমায় আনা যায়। তো এরকম তো এটা লয়ার দ্বারা এই কাজটা করে থাকে। তারা ফাইলের মধ্যে বিভিন্ন ভাবে বিভিন্ন জিনিস বিভিন্ন ভাবে অ্যাড করে, আর যাতে কিছুটা পরিমাণ হলো ট্যাক্স কিছুটা কমানো যায়। আর কেউ যদি এই ধরনের কাজ করে বা এই ধরনের কাজের সাথে থাকে, তাহলে কি এই কাজটা কি বৈধ হবে? ভাই, এখানে দুইটা বিষয়। এক নম্বর হলো ইনকাম ট্যাক্স নেওয়া, এটার বিষয় বিধিবিধান আসবে। তো এখানে আমরা বলে থাকি যদি আহ, সহনীয় পর্যায়ে হয় তাহলে তো নেওয়া জায়েজ আছে। এমন যদি হয় যে জুলুম জুলুম পর্যায়ের হলে তো তখন নেওয়া যাবে না, বুঝতে পারছেন? এজন্য আমি এখান থেকে আপনি কত পার্সেন্ট নেয় কিভাবে কি এটা আইফোতাতে আলাদাভাবে করবেন। আমাদের হলো যে সহন পর্যায়ে যদি নেয় তাহলে এটা বিভিন্ন ট্যাক্স যেটা আছে, সরকারি ভাবে বিভিন্ন ট্যাক্স যেটা আছে, এটা কি আছে নেওয়া জায়েজ আছে। একটা বিষয় এটা, তাহলে আপনি আইফোতা থেকে কত পার্সেন্ট নেয় নাকি সহানো পর্যায়ে কি না, এই বিষয়টা ক্লিয়ার করবেন আইফোতাতে সব উল্লেখ করে। এক। দুই নম্বর হলো যদি এরকম ভাবে সহনীয় পর্যায়ে হয় আর ওইটা যদি হাইড করে তো অবশ্যই এটা গুনাহ হবে, কারণ এটা ধোকা দেওয়া হবে এবং প্রতারণা স্যার হবে, এটা তো জায়েজ হবে না। আমার আমার প্রশ্নটা ছিল, মানে আমি ইনকাম ট্যাক্স এর লয়ার, আমি কি এখন ওই লোকের, আমি জানি যে তার যে না পরিমাণে না, সম্পদ আছে হাইড ওইটা করাতে পারবেন না, না না। যদি মানে দুই আমি রকমের আছে এই জায়গায় সেজন্য বললাম, যদি ওই যে হয় সহনীয় পর্যায়ে যদি হয় তাহলে ওইটা হাইড করলে তো এটা তো ধোকা হবে, গুনাহ হবে, এটা জি তো ওস্তাদ জি। প্রতারণা হবে, এটা তো জায়েজ হবে না। তাহলে আমি ওই ফাইলটা তৈরি করলে এটা আমারও গুনাহ হবে? হ্যাঁ জি জি, আপনারও গুনাহ হবে। এজন্য এটা হালাল হারামের সাথে সম্পর্কিত হয়ে যাবে, এজন্য ওটা পরিহার করবেন। এমনি এই জাতীয় মামলা ছাড়া অন্য কিছু কিছু নেওয়া যায় না। মানে ওস্তাদ জি, আমি নিজে না, মানে আমার একজন পরিচিত ছিল, উনি আর কি জিজ্ঞেস করতে বলছিল আর কি। জি 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 ওস্তাদ জি। আর জি ওস্তাদ জি, জি আরেকটা কোশ্চেন হলো, মানে আমার একটা ফ্রেন্ড আমাকে বলছিল যে একটু জানার জন্য, সেটা হলো সুদ তো একেবারেই হারাম, এবং জি সুদের জি দেওয়া নেওয়া এবং মধ্যস্থতাকারী তিনজনেরই সমান অপরাধ। কারণ তার জি। কোশ্চেন হলো যে এখন আমি এমন একটা বিপদে পড়ছি, মানে কারো থেকে আমি টাকা নিতেও পারতেছি না বা আমার কাছেও নাই, এমন একটা পরিস্থিতিতে পড়ে এখন কি আমি বাধ্য হয়ে যদি নেই, এটা কি পরে তওবা করলে হবে কিনা? এখানে আপনাকে দেখাতে হবে, আমি আপনাকে দেখাবো। এটা আমি আপনাদেরকে দেখাই, এটা আপনাদের ফায়দা হবে, হ্যাঁ। জি ওস্তাদ। একটা জিনিস দেখায় তাহলে বুঝবেন যে বাধ্য হয়ে আমরা অনেকভাবে মৌখিকভাবে বলে দিই এটা বাধ্য হয়ে, কিন্তু আসলে বাধ্য না। এটা আমি আপনাকে একটা জিনিস দেখায় তাহলে এটা ক্লিয়ার হবে। যদি ওই পর্যায়ে হয় তাহলে অবশ্যই এটা নেওয়া জায়েজ আছে, তখন সুদ নেওয়া জায়েজ আছে, বুঝতে পারছেন? জি ওস্তাদ জি। কারণ শুকরের গোশত খাওয়া একসময় জায়েজ নাই, জরুরত যদি বলে তাহলে জায়েজ নাই, জি জায়েজ ওস্তাদ আছে। শুকরের গোশত খাওয়া জায়েজ আছে জরুরতে পড়লে, মানে আপনি এমন জায়গায় গেছেন এখন না খেলে মারা যাবেন, তাহলে এই ক্ষেত্রে ওইটাও জায়েজ আছে, জীবন বাঁচানোর জন্য যতটুকু। তো সুদের ক্ষেত্রে হলো ওই যে আপনি যেটা বললেন যে এখন প্রয়োজনে যদি নেই, জরুরতে নেই, জরুরত কাকে বলে? তো আমি আপনাকে ওই জিনিসটা এখানে দেখাচ্ছি। যদি জরুরত হয় এখানে কয়েকটা প্রকার আছে, এই প্রকারগুলো আপনার সবার ফায়দা হবে ইনশাল্লাহ এই জিনিসটা দেখে রাখলে, এই প্রকারগুলো দেখে রাখলে। থামেন এক মিনিট।
আমরা বলি না যে উস্তাদ আমার এটা জরুরত হয়েছে, আমি কি এখন নিতে পারবো কিনা বা সুদটা ই করতে পারবো না। জরুরত কাকে বলে, অন্য কাকে বলে, এটা সংজ্ঞাটা এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা শিখে রাখেন, তাহলে অনেকের ফায়দা হবে। এক নম্বর হলো জরুরত কাকে বলে। এই যে আমরা কিন্তু সবই বলি উস্তাদ আমার জরুরত, জরুরত কাকে বলে? জরুরতটা কি জিনিস? জরুরত হলে তখন হালালকে হারাম থাকে না, তখন হালাল হয়ে যায়। জরুরত কাকে বলে? যে কাজ না করলে এই মুহূর্তে হয়তো জানমালের ক্ষতি বা অঙ্গহানি হবে, এটাকে কি বলা হয়? জহুরত। জরুরত। তাহলে যেটা না করলে, অর্থাৎ এখন আপনার খানার ব্যবস্থা নাই বাসায়, ওই যে কিছুদিন আগে আপনারা দেখেছেন মনে হয়, যে সন্তান বিক্রি করতে গিয়েছিল, তো বলতেছে আমি কয়েকদিন ধরে খানার ব্যবস্থা করতে পারি না, যতটুকু খানার ব্যবস্থা করি দিনে একবার খাই, অনেকে আছে এভাবে। তো ওই ক্ষেত্রে খানার ব্যবস্থা না, আপনি অনেকের কাছে চেয়েছেন পান নাই, অনেক ভাবে ই করলেন, হালাল ভাবে কোনোভাবে সম্ভব না, এখন না হলে আপনার সন্তান মারা যাওয়া বা অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে, অথবা অন্য ক্ষেত্রে, তাহলে এই ক্ষেত্রে হলো জরুরত, অর্থাৎ এই মুহূর্তে যদি আপনি এটা কিছু না করেন তাহলে জানমালের ক্ষতি হয়ে যাবে, আপনার ছেলে বা মেয়ে মারা যেতে পারে বা আপনার বড় ক্ষতি হয়ে যেতে পারে। তাহলে এই জরুরত যদি হয় তাহলে আর হারাম থাকে না, তখন হালাল হয়ে যায়। ওই ক্ষেত্রে কুকুর বলেন, মৃত প্রাণী বলেন, জীবন বাঁচানো পরিমাণ গোশত খাওয়াও জায়েজ আছে, হারাম জিনিস খাওয়া জায়েজ আছে। তাহলে জরুরত যদি হয় তাহলে এই ক্ষেত্রে আপনি অনেকভাবে চেষ্টা করলেন, অনেকভাবে চাইলেন, এরপরে সম্ভব না হলে তখন সুদের উপরে নেওয়াও কি হয়ে যাবে? জায়েজ। জায়েজ হয়ে যাবে, তখন গুনাহ তার হবে। বুঝতে পারি এটা কি বলা হয়? জরুরত। জরুরত। দুই, এটা জরুরত। এরপর একটা একটা শব্দ আছে হাজত, প্রয়োজন, যেটা আমরা বাংলা বলতে পারি হাজত, প্রয়োজন। হ্যাঁ, প্রয়োজন জি কাকে বলে? ওস্তাদ। যে কাজ না করলে জানমালের ক্ষতি বা অঙ্গহানি হবে না, তবে প্রচন্ড কষ্টের সম্মুখীন হবে, প্রচন্ড কষ্ট হবে। কিছুটা আমরা বলতে পারি ফ্রিজের মতো, ধরেন ফ্রিজ, মনে করেন এখন অনেকের বাড়ি স্বাভাবিকভাবে ফ্রিজ না থাকলে অনেক কষ্ট হয় না, দেখা যাচ্ছে খানা মানা ই করতে, তো এরকম ভাবে আমরা বলতে পারি এরকম এই জাতীয়, যেটা যে না থাকলেও অনেক কষ্ট হবে, বাকি জানমালের ক্ষতি না। যার বাড়িতে ফ্রিজ নাই জানমালের ক্ষতি হয়ে যায়। এই যে আমার কথা জি বলে, আমি ওস্তাদ। এখনো কিন্তু আমার বাসায় ফ্রিজ নাই, মনে করেন কয় মাস হয়ে গেছে, তা এখন আমার জানমালের কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা, ক্ষতি হয়, ক্ষতি হয় না, জাস্ট এতটুকু হয়তো তরকারি ফ্রিজে রাখতে পারে না, এতটুকুই। তাহলে জানমালের কি হচ্ছে না? ক্ষতি ক্ষতি হচ্ছে না। হচ্ছে না। তাহলে এই ক্ষেত্রে এটা হাজত বলা হয়, হারামকে হালাল করে না। তাহলে এই ক্ষেত্রে কিন্তু কি নেওয়া জায়েজ হবে না, ওই সুদের সুদ উপর নেওয়া টাকা জায়েজ হবে না। জায়েজ বুঝতে হবে না। পারছেন? জি তেমনি ওস্তাদ। ভাবে সেদিন একজন আসছে, সে খাট কিনবে হলো 70,000 টাকা দিয়ে, আরে ভাই তাও ঋণের উপরে, তার হচ্ছে ঋণের উপর 70,000 টাকার খাট, খাট ছাড়াই থাকা যায়, আপনি এটা বলেন এটা কি জরুরত? কয় আমার উস্তাদ আমার জরুরত খাট কেনার। তো খাট কেনার জরুরত কত? তো কয় 70,000 টাকা একটা খাট পছন্দ হয়েছে, খুব ভালো। ভাই এটা জরুরত? খাট ছাড়াই থাকে না মানুষ? তো যেখানে খাট ছাড়া থাকা যাচ্ছে, তাহলে খাট কিনা তাও আবার 70,000 টাকা, যেটা জরুরত হয় কিভাবে? তো এরপর আবার কি সুদে নেওয়া যায় যাবে? জি না এই যে ওস্তাদ। এটা আমাদের সর্বোচ্চ বলতে পারেন, এটা মনে হয় হাজতের ভিতরেও পড়বে না, জি ওস্তাদ, এটা হলো হাজতেও এ- পড়বে না। এটা হলো রাহাতের ভিতরে পড়বে। বুঝতে পারছেন? রাহাতের ভিতর বলতে খাটটা রাহাতের ভিতরে, আর এই যে এত দামিটা এটা ফুজুলের ভিতরে পড়বে। বুঝতে পারছেন? তাহলে এটা জি ওস্তাদ। হাজত। আর একটা হলো রাহাত, যা না করলে কষ্ট হয় না, তবে করলে আরাম হয়। যেমন মনে করেন অনেকের বাসায় খাট নাই, অনেকের বাসায় কি নাই? খাট নাই, সে খাট তারা নিচে বিছানায় ঘুমায়। ভাই আমরা যে মাদ্রাসায় পড়ছি, তা আমরা সারা জীবন নিচে ঘুমাই, অভ্যাস, নিচে ঘুমাইছি, এরপরেও উস্তাদ হওয়ার পরেও নিচে ঘুমাইছে, এখন হয়তো খাট তাও হয়তো মোটামুটি কম দামের একটা কিনছি, তাহলে আমাদের তো আর কষ্ট হয় না, কষ্ট হয়েছে। অনেকে বলবেন উস্তাদ আমার খুব, তো এটা বলবো রাহাত, যদি খাটে ঘুমান তাহলে একটু রাহাত হবে, ভালো লাগবে, বাকি নিচেও ঘুমানো যায়। এখন অনেক কোটিপতি আছে, তারাও বলে কি আমরা কোথায় কোথায় ঘুমাই? নিচে ঘুমাই। বুঝতে পারছেন? তাহলে এটা হলো রাহাত। তা যা না করলে কষ্ট হয় না, তবে করলে আরাম হয়। তেমন ভাবে দামি দামি কাপড়, দামি বলতে কি আপনার 100 টাকার গজের হয়ে যায়, আপনি কিনবেন 500 টাকা গজ, তো এই ক্ষেত্রে এটা বৈধ, এটা আপনি ফজুল অতিরিক্ত না হওয়া পর্যন্ত এটা জায়েজ আছে। হ্যাঁ, আর একটা হলো জিনাত, সৌন্দর্য। জিনাত সৌন্দর্য, আপনার অত প্রয়োজন নাই, কয় উস্তাদ আমার একটু জরুরত, কি জরুরত? তা আমার বাসায় রং দেওয়ার দরকার, রং দেওয়া হয় না 2 বছর হয়ে যাচ্ছে। আরে ভাই রং দিবেন তাহলে সুদের উপর টাকা নিয়ে রং দিবেন? রং ছাড়া তো হয়ে যাচ্ছে আপনার, চলছে না এতদিন, 2 বছর চলতে পারলেন, তো এটা চলতে পারবেন না? তো এটা আর কি, এসব সৌন্দর্যের ভিতরে যদি অতিরিক্ত না হয় এটাও জায়েজ আছে, তো কিন্তু সুদ নেওয়ার কোনো প্রশ্নই আসে এটা। জি এরপর না আসবে ওস্তাদ। ফুজুলি। সেদিন একজন বলতেছে উস্তাদ ভাই আর কি সম্পর্কে হয়, যে ভাই আমার এক আত্মীয়র বিয়েতে, যা বিয়ে হয়েছে প্রায় 10 লাখ টাকা শুধু বাজি ফুটানো হয়েছে, কয়েক লাখ টাকার,
10 10 লাখ লক্ষ। লাখ লাখ টাকার ওই যে দামি দামি বাজি আছে না, কিছু আছে 2,500, 3,000, 5,000 টাকা দাম। তো এভাবে করে লাগাতার কতদিন ধরে, এখন তো অনেক জায়গায় বাজি ফুটানো, এটা অনেক আগের ঘটনা, ওই সময় অত নিষেধাজ্ঞা বা ছিল না, তো অনেক বাজি ফুটাইছে। তাহলে বলেন এটা কিসের ভিতর পড়বে? তো এর তো ভিতরে অতিরিক্ত আপনি ওই যে ওই লোকটাকে জিজ্ঞেস করবেন যে জিজ্ঞেস করেছে যে ভাই আপনার ওটা কি জরুরত না হাজত না রাহাত না জিনা না ফুজুল, এটা অনেক একটা গুরুত্বপূর্ণ কেন আলোচনা। তো এটা হলো মুফতি দিলওয়ার শাহ হুজুরের দর্সে, এটা আমি করছিলাম, তো এটা নোট করছি, তাহলে দেখেন। জি ওস্তাদ, জি বুঝতে পারছি। যা বাজি ফোটানো জায়েজ, আমি জায়েজ তো বলি নাই, এটা জায়েজ না, আমি বলছি যে অতিরিক্ত ফুজুলের আলোচনায় বলছি, এটা তো দরকারই নাই, আপনার দরকার আছে? জি না ওস্তাদ। হ্যাঁ, বাজি ফুটানো, আপনি বাজি ফুটাতে গেলে দমদম আপনি জিহাদে যান, ওখানে বোম ফুটান সরাসরি, এই জায়গায় করতে পারেন, এটা করতে পারেন না, এই 2 টাকা দামের 100 টাকা দামের বাজি ফুটাই অযথা, দরকার আছে এগুলো? এটা লাভ আছে কোনো? সরাসরি সামনে যদি ওরকম পরিস্থিতি কখনো হয়, সরাসরি জিহাদে অংশগ্রহণ, সেটা ই করবেন, আল্লাহ তাআলার কালিমা বুলন্দ করার জন্য যদি কখনো প্রয়োজন হয়। হুম, ইনশাআল্লাহ। দেখছেন, ওস্তাদ আমরা আরেকটা গাজাবাসীর আরেকটা জন্য দোয়া করবো। জি জি, ওস্তাদ আরেকটা কোশ্চেন করতে পারি? আরেকটা বলেন বলেন, সমস্যা। আরেকটা কোশ্চেন হলো, মানে এটা আমার কোশ্চেন না, সেটা হলো আহ মানে একটা ভাই বিয়ে করছে, এখন তার ওয়াইফ নিয়ে তার মানে ওয়াইফ শাশুড়ির সাথে থাকতে আর কি সমস্যা, একসাথে থাকতে পারতেছে না। এখন তার ওয়াইফ যদি বলে যে সে আলাদা থাকতে চায়, এখন কি তাকে আবার তার তাই সে একজনই ভাই, তার কোনো আর ভাই নেই। এখন যদি সে তার মাকে রেখে যদি ওয়াইফ নিয়ে আলাদা থাকে, তাহলে এই দিক দিয়ে তার নিজের মায়ের দেখাশোনা করতে পারবে না। তাহলে এই ক্ষেত্রে করণীয়টা কি? করণীয়টা কি? এক্ষেত্রে একটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। মূল বিষয়টা হলো ভাই, শাশুড়ির খেদমত করা এটা হলো ফরজ ওয়াজিব কিছু না, জি ওস্তাদ। বুঝতে পারছেন? জি তবে ওস্তাদ। আপনি রাস্তায় যদি একটা মুরব্বী মানুষ, ওই যে যে আলাদা হতে চাইছে, যে বোন বলেন বা যাই বলেন, যে মেয়েটা আলাদা হতে চাইছে, তো রাস্তাতে যদি একজন মহিলাকে দেখে পড়ে আছে পানি পিপাসায়, তো বলেন তার সাহায্যের জন্য আগায় যাবে না? অবশ্যই। জি ওস্তাদ। সেক্ষেত্রে স্বামীর মা, বলেন নিজের মায়ের কাছাকাছির মতোই, তাহলে তার সেবা করা, যত্ন করা, এটা সৌভাগ্যের বিষয় মনে করবে, বুঝতে পারছেন? জি তেমনি ভাবে ওস্তাদ। শাশুড়ি সেও তার মেয়ের মতো মনে করবে। এই যে কিছুদিন আগের একটা ঘটনা, একজন বলতেছে, কয় আমার ছেলেটা খুবই খারাপ হয়ে গেছে, আমার ছেলেটা কি হয়ে গেছে, খুবই খারাপ হয়ে গেছে। খারাপ হয়ে গেছে, আমার জামাইটা কত ভালো, আমার জামাইটা কত ভালো, আমার ছেলেটা খারাপ হয়েছে কেন? কয় খালি ওর বোর চিন্তা, খালি ওর বোর চিন্তা, কত কিছু কিনে দেয়, এ কিনে দেয়, খালি বোরই কিনে দেয়, আর আমার জামাইটা কত ভালো, আমার মেয়ের কত কিছু কিনে দেয়। আমার মেয়েরা কি করে, বর্তমানে অনেক এমন কিছু হয়ে কিনে গেছে, দেয়। বুঝতে পারছেন? মানে জি মেয়েরা ওস্তাদ। একটু বেশি ভালোবাসলে, হ্যাঁ জামাইটা খুবই ভালো, আমার মেয়ের অনেক ভালোবাসে, আর ছেলে যদি বেটার মানে তার স্ত্রীরে ভালোবাসে, তাহলে ওর ছেলে ভালো না, এরকম হয়ে গেছে। তো আমি বলবো যে প্রথমে যে ছাড়ছুড় দিয়ে একে অপরে একসাথে থাকবে, যদি এটা সম্ভব না হয়, যদি স্ত্রী আলাদা থাকার কথা বলে, তাহলে স্বামী এখানে বাধ্য, স্বামীর উপরে ফরজ স্ত্রীকে আলাদা বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া। এখন বলবেন যে খেদমত করবে কে? খেদমত সে করবে, সে ছেলে, সে এখন খেদমত। ওস্তাদ জি, মানে এমন যদি হয়, মানে সে তো মনে করেন ঢাকায় বা বাইরে কাজ করে, এখন স্ত্রীকে তার কাছে নিয়ে আসলো, তাহলে এখন তার মা একা হয়ে গেল। তাহলে এই মানে এটা খেদমতই কিভাবে? করবে, স্থানে করা যায়, নিজ স্থানে করা যায় না? প্রয়োজনে কাউকে হয়তো অন্য কোনো ভাবে ব্যবস্থা করবে, মাকে অথবা নিয়ে আসে পাশের ফ্ল্যাটে দিবে, আলাদা থাকবে, ছেলে আসা যাওয়া করলো, মা শাশুড়ি আসা যাওয়া, ওই বেটার বউ আসা যাওয়া করলো। সমস্যা হয় এক জায়গাতে থাকতে, অনেক সময় আসলে এও মেয়ের মতো দেখে না, এও মার মতো দেখে না, বাইরে যায় ঝগড়া। এজন্য মানে একটু দূরত্ব রাখতে পারে, দেখবেন একটু দূরত্ব রাখলে মনে হয় এটা কন্ট্রোলে আসতে পারে। কিন্তু জি ওস্তাদ। এখানে স্বামীর উপর কিন্তু আবশ্যক আলাদা বাসস্থান ব্যবস্থা করা স্ত্রীর জন্য আলাদাভাবে, যদি না জি থাকতে ওস্তাদ। চায় এটা তার অধিকার আছে। যদি এমন হয় যে জি ওস্তাদ। ঝগড়া হয়েছে, বারবারই হচ্ছে, অনেক সময় আছে না শাশুড়িরই দোষ, এটা কিন্তু আছে, যে জি ওস্তাদ। জি শাশুড়িরই দোষ এটা আছে, তাহলে এই ক্ষেত্রে আপনার জোর করে রাখা, এটা তো ইসলাম সাপোর্ট করবে না। বুঝতে পারছি। বুঝাই টুজাই কাজ করাবে আর কি, মাসলাগত ভাবে এই জায়গায় কোনো মাসালা দেওয়া হবে না, সে বুঝাতে হবে যে দেখে একজন হলেও তো তারও সাহায্য সহযোগিতা করতে হয়, তার করতে আগায় দিয়ে আসতে, ওকে বুঝায় বুঝায় জি ঠিক ওস্তাদ, আছে আমি তাহলে। বলছি যে বলছি এরকম যে আমরা মানে একজন অসহায় মানুষকে রাস্তায় দেখলেও তো আমরা হ্যাঁ সাহায্য হ্যাঁ করি। হ্যাঁ, জি জি, আর সেখানে এভাবে করে শাশুড়ি তো বুঝায় অনেক বুঝায় মানে কাছের বুঝাই এরকম। বুঝাই আরো কিছু কৌশল করতে পারে, সেটা হলো মার দোষ কিনা দেখবে, যদি দোষ না থাকে তাহলে তো ভালো কথা, আর যদি দোষ হয় তাহলে মাকেও একটু বুঝাবে, বকাটকা না বুঝাবে, অনেক সময় আছে না, তো দেখবেন এটা আবার একটু দূরে রাখলে ঠিক হয়ে যায়।
এটা ধরে রাখলে কিছুদিন আগের এক ঘটনা, একজন ওরকম ভাবে খালি ঝগড়া বাঁধে। তো কি করছে, ঝগড়া বাঁধে দোষ আবার ওই শাশুড়িরই দোষ, শ্বশুর শাশুড়ির দোষ। তো এটা সাইজ করছে কিভাবে, যে সিস্টেমের যে ওরে বাসায় নিয়ে চলে আসছে। এবার আর দূরে চলে গেছে যে বেটার বউ, তখন আর ভালো লাগে না, কয় দিয়ে যাও একসাথে আমরা থাকি, তাই কয় একসাথে থাকলে তো তুমি ঝগড়া বাঁধাই দাও, একসাথে থাকা হবে না, এখন দূরে থাকবো। তো পরে না, দিয়ে যাও। পরে আবার একসাথে, এখন মোটামুটি ভালো, বুঝতে পারছেন? তো দেখবেন যে কিছুদিনের জন্য এরকম দূরে রাখে, পরে কাছে রাখলে তখন পরিবর্তন আসতে পারে। জি ওস্তাদ, জি বুঝতে পারছি। যে ঠিক আছে তাহলে ভাই। জাজাকাল্লাহ খাইর। ওয়াই এক। যে অন্য ভাইদের যদি প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারে। ভাইজান, একটা বিষয় হচ্ছে যে কেউ যদি সরাসরি ডিরেক্ট ওস্তাদকে, মানে আমরা সুন্দর একটা সমস্যা হবে, তো ডিরেক্ট আপনার ওস্তাদকে মেসেজ করতে পারেন যে মানে ওস্তাদ শুধু বললো যে কে মেসেজ করে সেটা আমরা দেখলাম না। যদি এমন কোনো প্রশ্ন থাকে যে শুধু ওস্তাদকে বলবেন, সেটা ওস্তাদকে লিখে দিতে পারেন ইনশাআল্লাহ। আপনার সাথে একটু পরামর্শ করতে চাই এই বিষয়ে, যে আশেপাশে কোনো আলেমের কাছে জিজ্ঞাসা করার সুযোগ পাচ্ছে না, বিষয়টা গোপনীয়। বিষয়টা যদি এমনি পরামর্শ হয় তাহলে আমার ফোন ফোন করেন, আমার কাছে ফোন করে হয়তো জিজ্ঞেস করেন যে আমি কখন ফ্রি থাকি। সাধারণত ফ্রি থাকি হলো দেখা যাচ্ছে জোহরের পরে, 2:30-3টার দিকে ফ্রি থাকি। আসরের পরেও একটু ব্যস্ত থাকতে হয়, দেখা যাচ্ছে 2:30-3টার দিকে করতে পারেন, অথবা 10টা-11টার দিকে করতে পারেন। এবং সময় সবচেয়ে ভালো হবে জোহরের পরে 2:30-3টার দিকে বলিয়েন, সমস্যা নেই। জি ভাই, আর কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। জি, তো যে কারো না থাকলে আমি আরেকটা করি। অন্যদের আছে ভাই প্রশ্ন? নিজে নিজে আনমিউট হতে পারবেন, সমস্যা নাই। আর কারো যদি এই প্রশ্ন হয় যে আপনি নিজের ক্ষেত্রে বলার এক্ষেত্রে, তাহলে আপনারা এইভাবে বলতে পারেন যে আমার আমার একজনের প্রশ্ন ছিল এইভাবে সিস্টেম। অনেকে আবার যে আইফোতে প্রশ্ন করে নিজের বলে যে এরকম এরকম আমার হয়েছে, এটা না বলে একজনের এমন হয়েছে, তাহলে তার ক্ষেত্রে কি হবে, এরকম ভাবে জিজ্ঞেস করতে পারেন। জি ওস্তাদ। ওস্তাদ, তাহলে আমি আরেকটা কোশ্চেন করি আমার নিজের জন্য। জি জি জি। তো জি মানে আমার যদি প্রতিবেশীর সাথে আর কি সমস্যা আছে, আমার ফ্যামিলির সাথে কিছু সমস্যা জায়গা জমি নিয়ে এরকম, বাট আমি তাদের সাথে দেখলে আমি কথা বলি বা সালাম আদান প্রদান করি, নর্মালি কথা বলি সবসময়। আমি কখনো তাদের সাথে কখনো বিবাদে আমি জড়াইনি। তো মানে এটা নিয়ে আমার আবার বাবা মা একটু রাগ করে যে তারা আমাদের সাথে খারাপ আচরণ করছে, তুই কেন তাদের সাথে কথা বলবি? তারা ছাড়া আরো অনেক মানুষ আছে, ওদের সাথে কথা বলার দরকার নেই। তা আমি বললাম যে একজন মুসলমান হয়ে তো আমি, মানে সে আমার প্রতিবেশী, তার হলো মুসলমান, আমি তো তাদের দেখলে যদি সালাম না দিয়ে কথা না বলি, এটা তো হয় না। অনেক সময় ভালো ব্যবহারের মাধ্যমে তারা ভালো হয়ে যেতে পারে। জি মানে জি জি। আমার মা যদি আদেশ করে যে তাদের সাথে কথা বলতে না, আমি কি কথা বলবো না? না, এটা সমস্যা না, কথা বলবেন বলতে কমাই বলতে পারেন, ঠিক আছে? তো আপনার মা যেতে ইয়ে করছে, তাহলে মা ওই হলো কথা, আর আপনার মা টের পাবে কিভাবে রাস্তাঘাটে? আপনি দীর্ঘ সময় এটা বলারও দরকার নাই। মোর মেন বিষয়টা হলো একেবারে কথা যেন পরিহার না হয়, যেন ওই গোনার আওতায় না পড়েন। এমনি দেখা যাক সালাম কালাম ওই যতটুকু যে না আমার হোক না, না এরকম করবেন, বাসার সমস্যা নাই। পাশেই, গ্রামে আমার বাসার পাশেই আর কি। জি জি জি, ওইটাই আমার বলতেছি আর কি। তো ওইটা তুলনামূলক একটু কম বললেন, যাতে করে ওই হারাম পর্যায়ে না যায়। একেবারে কথা ত্যাগ করলেন এটা না হয়ে হয়তো কম বলার চেষ্টা করলেন, এটা করতে পারেন। জি বুঝতে ওস্তাদ। পারছেন? আর জি আপনি ওস্তাদ। দীর্ঘ সময় হলে এটা আসলে আপনার পরিবারের মা বলছে, দেখবেন আপনার বাবাও কষ্ট পাবে। যেহেতু আপনারা যদি, হ্যাঁ এরকমই হয়ে থাকে, দোষটা তাদেরই। তো আপনি সম্পর্ক রাখবেন অবশ্যই, হয়তো তুলনামূলক কি বলতে পারেন, কথা কম বলতে পারেন। কম। কারণ তারা এমনও হতে পারে যে আপনাকে নিয়ে সে খারাপ কিছু করবে বা আপনার ক্ষতি করার চেষ্টা করবে। অনেক সময় বলবে যে, চলো রাত 10টার সময় অমুক জায়গায় যাই, গিয়ে ক্ষতি করার চেষ্টা করতে পারে না? এজন্য জি ওস্তাদ। শত্রুকে শত্রু হিসাবে দেখবেন, বা বিরোধী কেউ থাকলে ওইভাবেই দেখবেন। বাকি দেখা একেবারে সম্পর্ক যেন ছিন্ন না হয়, আপনি ভালো আদবের সাথে এর সাথে যেটা তার সাথে সম্পর্ক রাখবেন আর কি, তাই। ঠিক আছে ভাই? জি ওস্তাদ, জি বুঝতে একেবারে পারছি। যেন সম্পর্ক ছিন্ন না হয়। জি ওস্তাদ।
আর আপনার মাকেও বুঝাবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই বিষয়গুলো দিয়ে, যে যে আমরা হাদিস থেকে বা বিভিন্ন ভাবে পাই, একবারে সম্পর্ক ছিন্ন করা যায় না, এই বিষয়টা বুঝাবেন আস্তে আস্তে। ওস্তাদ সবকিছু মানে বুঝাইতে থাকি, সব বুঝে কিন্তু এদের বেলায় আসলে আর বুঝে না, আর এটাই এই যে সমস্যা। বুঝেন। জি, আর কারো কোনো প্রশ্ন আছে ভাই? জি, অন্য ভাইদের প্রশ্ন থাকলে আসেন, প্রশ্ন করেন। কারোর প্রশ্ন নাই? তাহলে আমরা এই করতে পারি, প্রশ্ন না থাকলে যে কোনো একটা মাসালা নিয়ে আলোচনা করতে পারি। ওস্তাদ একটা জিনিস নিয়ে একটু আলোচনা করলে ভালো হয়, সেটা হলো জি মানে এই যে ওস্তাদ আমার সালাফি জিনিসটা আমি আর কি একটু বুঝতেছি না জিনিসটা। তাহলে সালাফি যারা বলে যে সালাফি, ওইটা মানে বলে যে ভাই, ওই সাহাবীদের বিষয়গুলো বা। ওইগুলো আপনারা এমনি পরবর্তীতে সরাসরি আমাদের সাথে দেখা করে ওগুলো জেনে নেবেন, হ্যাঁ ভাই? জি ওস্তাদ জি। জি জি জি, ইনশাল্লাহ ওই প্রশ্নগুলো সরাসরি জেনে। যে আর অন্য কোনো ভাইয়ের প্রশ্ন আছে? ভাই, কারেন্ট জিন সম্পর্কে এটা আইফোতাতে জিজ্ঞাসা করে না। যে আমরা তাহলে কোন একটা মাসালা নিয়ে আমরা আলোচনা করি। গরু বর্গা দেওয়া নেওয়ার বিষয়ে কি আমরা কোনো আলোচনা করছিলাম এর আগে? জি না ওস্তাদ জি। বা এই যে জমি বর্গা, এই জমি আপনার বন্দুক দেয় যেটা। জি ওস্তাদ জি, জমি বন্ধক নিয়ে একবার একটা কথা বলছিলেন যে আহ জমি বন্ধক লাগাইলে যে আপনার যার কাছে দিবে সে জমিটা খাইতে পারবে না, এরকম একটা, জি জি জি। ওটা সুদের অন্তর্ভুক্ত হবে। তো এটা কি গরুর ক্ষেত্রেও কি সেম হবে? এখান থেকে আরেকটা জিনিস বলি আপনাদের যে অনেক সময় আমাদের যেটা মৃত ব্যক্তি কেউ মারা যায়, মানে মানে মৃত ব্যক্তি বলতে কেউ যদি মারা যায়, তো আমরা কিছু বেদাতের সাথে সম্পৃক্ত হয়ে যাই। তো আমরা সর্বপ্রথম যেটা করি দেখবেন আমাদের অনেক অঞ্চলে আছে, কেউ যদি মারা যায় তাহলে মসজিদে দোয়া চাওয়া হয়, পাশাপাশি হালুয়া রুটি দেওয়া হয়। তো এটা হলো পরিহারযোগ্য, এটা পরিহার করতে হবে। ঠিক আছে ভাই? জি ওস্তাদ। কেউ মারা গেলে হালুয়া রুটি দেওয়া হয়, বা মসজিদে গিয়ে বলা হয় এমনি আপনি দোয়া চাইতে পারেন, কিন্তু দোয়া চাওয়ার বিনিময়ে আপনি হালুয়া রুটি খাইতে দিবেন, বা 3 দিন পরে বা প্রথম শুক্রবারে হালুয়া রুটি দিতে হয়, এটা পরিহার করতে হবে, এটা জায়েজ নাই। বুঝতে পারছেন? জি তবে ওস্তাদ। মসজিদে এমনি দোয়া করতে পারেন। আর একটা হলো দোয়া, দোয়া চাইতে পারেন। আর একটা দোয়া চাবেন না, দোয়া চাবেন না, এমনি খাওয়াবেন, তাহলে আবার খাওয়ানো যাবে। দোয়া ছাড়া এমনি আপনি হয়তো 2-5 জন লোককে খাওয়াইলেন, কিন্তু তখন দোয়া চাওয়া যাবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমাদের ভিতরে যে জিনিসটা হয়, দেখা যাচ্ছে যে আমরা মাদ্রাসা ছাত্রকে নিয়ে আসি দোয়া করাই, এরপরে খানা খাওয়াই বা অন্য কিছু খাওয়াই, এটা করা যাবে না। যদি আপনি দোয়া চান তাহলে আর খাওয়াইতে পারবেন না, কোরআন পড়তে বলেন বা অন্য কিছু তাহলে কিন্তু আর খাওয়াইতে পারবেন না। আর যদি খাওয়ান তাহলে আর দোয়া চাইতে পারবেন না, এটা মাথায় রাখতে হবে।
তেমনই ভাবে অনেক ক্ষেত্রে আমরা যদি করি 3 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন, 21 দিন, 40 দিন উপলক্ষে বা বাৎসরিক উপলক্ষে যে আমরা আয়োজন করে থাকি, এটাও গুনাহ হবে, এটা বেদাত, এটা গুনাহ হবে। কেউ যদি করে তাহলে সওয়াবের পরিবর্তে আরো গুনাহ হবে। কেউ যদি করে সওয়াবের পরিবর্তে আরো কি হবে? গুনাহ হবে। গুনাহ হবে। সেজন্য এগুলো থেকে পরিহার করা চাই। তো আমরা ইসালে সওয়াব আমরা কি করতে পারি? যে আমাদের ভিতরে অনেক ভাই আছেন, বলতে পারেন যে উস্তাদ, আমার হয়তো বাবা মারা গেছে বা দাদা মারা গিয়েছে, অথবা আমার ভাই মারা গেছে, মা মারা গেছে। এক্ষেত্রে আমরা ইসলামের সওয়াব কি করতে পারি? সওয়াবের সবচেয়ে বেশি সওয়াব কিভাবে তাদের কবরে পৌঁছাইতে পারি বা সওয়াব বেশি যেতে পারে? তো এই ক্ষেত্রে হাদিসের ভিতরে আছে যে কেউ যদি মারা যায় তাহলে 3টা আমল জারি থাকে। কেউ যদি মারা যায় তাহলে কয়টা আমল জারি থাকে? 3টা আমল জারি থাকে। 3টা ছাড়া যা কিছু আছে কোনো কিছু আর জারি থাকে না। তো 1 নম্বর হলো সদকায়ে জারিয়া। জারিয়া বলা হয়, যেমন আপনার রাস্তার ধারে একটা টিউবওয়েল পুঁতে দিলেন। এই টিউবওয়েল যতদিন থাকবে, পানি মানুষজন যতদিন খাবে, বাস একটা সওয়াব হইতে থাকবে। তেমনই ভাবে আপনি এক জায়গায় জমি কিনে দিলেন মসজিদের জন্য, তো মসজিদ যতদিন থাকবে, জমি যতদিন থাকবে, কিয়ামত পর্যন্ত এটা সব ওই মৃত ব্যক্তির আমলনামায় যুক্ত হবে। তেমনি ভাবে আপনি 1 বস্তা সিমেন্ট কিনে দিলেন, একটা ইট কিনে দিলেন, যাই হোক, এক কথা যেটা স্থায়ী, এমন সদকা বা এমন দান করলেন যেটা স্থায়ী ভাবে থাকবে, তাহলে এটা যতদিন থাকবে ততদিন সওয়াব পেতে থাকলেন। কিন্তু এটা এক সময় লিমিট শেষ হয়ে যায়। যেমন একটা ইট কিনে দিলে হয়তো 100 বছর, 200 বছর থাকবে। একটা টিউবওয়েল দিলে মনে হয় হয়তো 20, 30 বছর, 50 বছর থাকবে, তারপর নষ্ট হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমি বলবো সদকা জারিয়া যদি কেউ দিতে চান, জমি কম হোক, জমি দেওয়ার জন্য চেষ্টা করবেন। কোনো মসজিদ হোক, মাদ্রাসার জন্য হোক, জমি যদি দিতে পারেন, 1 কাঠা হোক, 2 কাঠা হোক, এরকম জমি যদি আল্লাহ রাস্তায় দিয়ে দিতে পারেন, তো জমি তো আর কিয়ামত পর্যন্ত উঠাতে পারবেন, উঠাতে পারবে? আবার কিয়ামত পর্যন্ত নষ্টও হবে না, ওই জমিটা নষ্ট হবে। এজন্য এই জমি যতদিন থাকবে ততদিন তার আমল নামায় সওয়াব হতে থাকবে, যুক্ত হতে থাকবে। তো এটা আপনারা বেশি করতে পারেন। আর একটা করতে পারেন ওই মৃত ব্যক্তির জন্য সদকা জারিয়া, যেমন কোরআন এবং হাদিস, কোরআনুল কারিম কোনো মাদ্রাসায় আপনি কিনে দিলেন, অথবা দেখবেন বিভিন্ন দোয়ার বই আছে, এগুলো কিনে দিলেন। তো দেখা যাচ্ছে এইগুলো, এই যে কোরআন হাদিস, কোরআনের আয়াত হাদিস, দোয়ার বই, তো যতদিন যত শব্দ পড়বে তত এই সোয়াব ওই মৃত ব্যক্তির আমলনামায় যুক্ত হতে থাকবে। তেমনই যেমন একজন যদি মারা যায়, তার জন্য যদি আপনি 500 কথার কথা দোয়ার বই অথবা হাদিসের বই অথবা কোরআন যদি আপনি কিনে সদকা করে দেন, তাহলে বুঝেন যে 500 যদি দেন, তো 500 জন ব্যক্তি তো পড়বে, পড়বে কিনা বলেন? তো প্রতিদিন লক্ষ কোটি কোটি সওয়াব তার আমলনামায় যুক্ত হবে। তাহলে অযথা আপনি এই যে খাওয়ায় দুর্নাম করে, এর থেকে এটা অনেক বেশি উপকার হবে। সদকা জারিয়া হিসাবে এই কাজগুলো করা যেতে পারে। এছাড়াও সদকা জারিয়া হিসাবে দান, সদকা, নামাজ পড়ে দোয়া, তারপর নফল উমরা, নফল হজ ইত্যাদি আরো অনেক কাজ, ওইগুলোর দ্বারাও সদকা জারিয়া করা যেতে পারে। জি, ঠিক আছে ভাই। এই যে খাবার দাবার খাইতে, এগুলো করতে, এগুলো নিষেধ করা আছে নির্দিষ্ট দিনে, এগুলো আয়োজন করা এটা জায়েজ হবে না। বুঝতে পারছেন? সেজন্য আমরা বেশিরভাগই দেখবেন এরকম করে থাকি, 7 দিন, 5 দিন, 40 দিন উপলক্ষে আয়োজন করে, এটা করা যাবে না। জি ভাই, কারো যদি প্রশ্ন আছে ভাই, আর কারো, না অন্য একটা মাসালা নিয়ে আলোচনা করব? স্যার আলোচনা করেন অন্য আরেকটা। জি জি। আবার বলেছিলাম না নামাজে আঙ্গুল নাড়ানোর ব্যাপারে, এটা এই মাসালা কি আলোচনা করছিলাম আপনাদের? জি ওস্তাদ, এটা করা হয়েছে। আহ যানবাহনে নামাজ,
জি না ওস্তাদ, এটা করা হয়নি। এটা জি না করা হয় ওস্তাদ। না। আর কারো যদি প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন, আর আমরা না হলে এই এক দুইটা মাসালা নিয়ে এগুলো এভাবে করে আলোচনা করি আর কি। কারো যদি প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন। আপনাদের ভেতর তো সিলেটে কেউ বাড়ি নাই, হ্যাঁ? সিলেট বিভাগে কারো বাড়ি আছে? জি। তাহলে দেখেন যানবাহনে নামাজ, তো যানবাহনে নামাজের ক্ষেত্রে আমরা কিভাবে নামাজ পড়বো, তারপরে আমরা কিবলামুখী হব কিভাবে বা অন্যদিকে কিভাবে কি হবে, এই বিষয়টা নিয়ে মূলত আলোচনা। তো যানবাহনে নামাজের ক্ষেত্রে আমাদের এটা মাথায় রাখতে হবে যে নামাজের ভিতরে দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ। দাঁড়িয়ে নামাজ পড়া কি ফরজ। তেমনি ভাবে রুকু সেজদা দিয়ে নামাজ পড়া ফরজ। তেমনি ভাবে কিবলামুখী হয়ে নামাজ পড়া একটা ফরজ। তাহলে এই তিনটা ফরজ আলাদাভাবে একটু মনে রাখেন। তাহলে দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ, রুকু সেজদা দিয়ে নামাজ পড়া ফরজ, কিবলামুখী হয়ে নামাজ পড়া ফরজ। এই তিনটা জিনিস। এখন আমরা চেষ্টা করব যে আমাদের সফরগুলো, আমরা বাসে যাই বা ট্রেনে যাই, সফরগুলো চেষ্টা করবে এমন ভাবে যে নামাজ যেন বাসের ভিতরে বা ট্রেনের ভিতরে না হয়। এমন যে যদি নিকটে হয় তাহলে ভালো কথা, এইভাবে নামাজ পড়ে নেব। আর যদি দূরবর্তী হয় তাহলে চেষ্টা করবো এই তিনোটা সহ নামাজ পড়ার জন্য। যেমন মনে করেন ট্রেনে যাতায়াত করার চেষ্টা করবো, ট্রেনে এগুলো সম্ভব। ট্রেনের ভিতরে নামাজের আলাদা জায়গা আছে, ওযুর ব্যবস্থা আছে, আপনি ওযু করে ওখানে আপনি নামাজ পড়তে পারলেন। তাহলে ট্রেনের ভিতরে আপনি নামাজ পড়ার ব্যবস্থা আছে, ওযুর ব্যবস্থা আছে ট্রেনের ভিতরে, আশা করা যায় যে এটা সমস্যা হয় না। তো সমস্যা হয় যেখানে বাসে। তো বাসের ক্ষেত্রে কি হয়, তো বাসের ক্ষেত্রে দেখা যায় যে বাসে দেখবেন বিভিন্ন সময় যাতায়াত করা হয় বাসের ক্ষেত্রে। তো বাসের ক্ষেত্রে যাতায়াতের ক্ষেত্রে এমন করা যে আপনি ড্রাইভারকে বা হেল্পারকে বললেন যে ভাই এই জায়গায় একটু থামান, আমরা নামাজ পড়ে নেব। অথবা দেখবেন স্বাভাবিকভাবে একবারে লাগাতার যায় না, কিছু দূর পর থামে কোনো হোটেলে বা কোথাও থামে। তাহলে আপনি এমন ভাবে গেলেন যে বাসে নামাজের রক্ত হয়ে গেলে নামাজ পড়ে বাসে উঠলেন, এরপর বাস যেখানে থামালো ওখানে আবার নামাজটা পড়লেন। আর যদি এমন হয় যে না বাসের ভিতরে নামাজের সময় হয়ে যাবে, তাহলে আপনি ড্রাইভারকে বা হেল্পারকে সর্বোচ্চ বলে চেষ্টা করবেন যে পথের ভিতর 5-10 মিনিটের জন্য থামাইতে বলেন। জ্যাম হলে থামাইতো না, দেখবেন ঢাকাতে 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা জ্যাম, তখন থামায় না। কিন্তু দেখবেন নামাজের কথা বলবেন তো অনেকে বলবে হুজুর অনেকে নামাজ পড়ে না, থামানো যাবে না। আরে ভাই আমার নামাজ পড়ে না, তা আপনি এখানে জ্যাম হলে থামাইতেন না? অনেক ক্ষেত্রে 2 ঘন্টাও চলে যায়, তখন কি ঠিকই কিন্তু সে 2 ঘন্টা একই জায়গায় দাঁড়ায় থাকে জ্যামের কারণে, কিন্তু অনেক সময় নামাজের জন্য দাঁড়াতে চায় না। তো আপনি তারপরে সর্বোচ্চ বলে চেষ্টা করবেন, বুঝাবেন তারে যে নামাজ পড়বেন, এটা বোঝানোর চেষ্টা করবেন। তো এর পরও যদি না থামায়, তাহলে সেই ক্ষেত্রে অজুর করার যদি ব্যবস্থা থাকে অজু করবেন। আর অজু না থাকলে আপনি বাসের যে জানালা আছে ওর সাথে দেখবেন ধুলা আছে, তো ওই ধুলা দিয়ে আপনি তায়াম্মুম করতে পারবেন। ওই ধুলার উপরে হাত মেরে তায়াম্মুম করে আপনি ইশারাতে পাশে নামাজ আদায় করবেন। যেদিকে আপনার চেষ্টা করবেন পশ্চিম দিকে মুখ করে ইশারাতে নামাজ পড়ার জন্য। আর এটা সম্ভব না হলে যেদিকে মুখ করে সেদিকে নামাজ পড়ার চেষ্টা করবেন। তবে এই নামাজ পরবর্তীতে আসে আবার নামাজ পড়া লাগবে, এই নামাজটা আবার পরে কাজা করতে হবে। যেহেতু আমি বলেছিলাম
যে নামাজের একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া, আর একটা হলো রুকু সেজদা দিয়ে নামাজ পড়া, আর একটা হলো কিবলামুখী হওয়া। এই তিনোটার কোনো একটা যদি সম্ভব না হয়, বাসের ভিতরে হোক, ট্রেনের ভিতরে হোক, অথবা অন্য জায়গায়, তিনোটা যদি কোনো একটা সম্ভব না হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন? ওই বাসায় আসে ওই নামাজটা কাজা করে নেবেন। জি ভাই, ঠিক আছে, তাহলে বুঝেছেন সকল এটা? জি ওস্তাদ, আলহামদুলিল্লাহ। জি। তো এই সংক্রান্ত কারো প্রশ্ন আছে? বাসের ভিতরে বা এইভাবে কোথায় কিভাবে নামাজ পড়বো না পড়বো এই সংক্রান্ত কারো প্রশ্ন আছে? না, অনেকে বাসের সিটের মধ্যে বসেই নামাজ পড়েন। ওই নামাজটা আবার কাজা করতে হবে, ওইভাবে পড়বে। তো এই ক্ষেত্রে বলতে পারেন যে উস্তাদ, পরে যেহেতু কাজাই করতে হবে, তাহলে বাসের ভিতরে এভাবে ইশারাতে পড়ার কারণটা কি? কারণটা হলো মানুষের হায়াত মাউতের কথা বলে আসে না, বলে আসে বলেন। জি না ওস্তাদ। কারণ তাহলে ওই নামাজের সময় যদি আপনি মারা গিয়ে থাকেন, তাহলে কঠিন হবে না? জি সেজন্য ওস্তাদ, আপনি যদি ওইভাবে পড়ে রাখেন, আল্লাহ দেখবে যে না, সে কি করছে, চেষ্টা পড়েছে, করছি। চেষ্টা করছে, এই আর কি। ওস্তাদ যে এখন বাসে যখন নামাজ আদায় করতে যাবো, যে সামনে আমার মানে সামনে যে সিট থাকে ওইখানে যদি মহিলা বা পাশে যদি মহিলা মানুষ থাকে, তখন কি নামাজের সমস্যা হবে? তার একটু সরে যেতে বলবেন, মহিলা থাকলে একটু সমস্যা, নামাজের পাশে মহিলা থাকলে একটু মহিলা যদি হয় তাহলে একটু সরে যেতে বলবেন, হ্যাঁ। জি ওস্তাদ। সর্বোচ্চ 5 মিনিট লাগবে। আর হচ্ছে যে আরেকটা বাসে চলাচলের ক্ষেত্রে একটা সমস্যা হলো, বাসে যেহেতু পাশাপাশি সিট থাকে, বসলে অনেক সময় মহিলা মানুষ পাশে বসে যায়, এখন এইটার ক্ষেত্রে কি করণীয়, কি করা যেতে পারে? যে এই ক্ষেত্রে হলো, এখন যদি বসে যায়, এক্ষেত্রে তো আপনি করতে পারবেন না। সর্বোচ্চ একটা কাজ করতে পারেন, কোনো ব্যাগ বা পাতলা কোনো জিনিস যদি হয়, তাহলে মাঝখানে দিয়ে রাখবে, যাতে করে ওই নারীর সাথে আহ তার শরীর না লাগে। বুঝতে পারছেন? মিনিমাম একটা গ্যাপ হ্যাঁ করে হ্যাঁ, বসতে হবে। জি জি। এখন কারণ আপনি অনেক সময় বললেও অনেক সময় উঠাবে না, সিট তার পড়ে গেছে। তো সর্বোচ্চ চেষ্টা করবেন, মহিলা যদি পাশে থাকে বলবেন এক পুরুষকে যে আপনি এখানে আসেন আর ওরে ওখানে দেন, এভাবে চেষ্টা করবেন। আর কোনোভাবে যদি না হয়, তাহলে তো এভাবে যেতে হবে। ওই মাঝখানে কোনো একটা কিছু জিনিস দিয়ে দূরত্ব বজায় রাখলেন এবং পর্দা করলেন, যাতে করে তার দিকে তাকানো থেকে এবং ঈদ থেকে অন্যান্য বিষয় থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন। জি ওস্তাদ, ইনশাআল্লাহ। জি। সালামু আলাইকুম ওস্তাদ। একটা ওয়ালাইকুম প্রশ্ন ছিল। সালাম। জি জি, বলেন। ওস্তাদ, আমি বর্তমান যেখানে থাকি এখান থেকে আমার বাসা 200 কিলোমিটারের মতো দূরে হবে। তো বাসায় যাওয়ার সময় ধরেন আমি 70 কিলোমিটার অতিবাহিত হইলাম, মানে আমি যেখানে থাকি এখান থেকে 70 কিলোমিটার অতিবাহিত হলাম, তাহলে কি আমি স্বাভাবিক নামাজ পড়বো নাকি মুসাফিরের নামাজ পড়বো ওস্তাদ? 200 কিলোমিটার হলে আপনার এলাকা থেকে যখন পার হবেন, আর আপনার এলাকায় ঢোকার পূর্বে এর মাঝপথে আপনি মুসাফিরের নামাজ পড়বেন, মাঝপথে। মাঝপথে আপনি মুসাফির। আমি আমি যেখানে থাকি এখন বর্তমানে যেখানে আছি, যেমন মানে আমার আমি বলি, গ্রামের বাড়ি। হ্যাঁ হ্যাঁ, যেমন আমি ঢাকাতে থাকি, ঢাকা পার হলে আমি মুসাফির, মানে কসর করব কুষ্টিয়াতে প্রবেশের আগ পর্যন্ত, এমন। জি ওস্তাদ, তাহলে আমি এখন গাজীপুরে আছি, গাজীপুর পার হইলে আমি মুসাফির হয়ে যাবো। জি জি জি। বাসা কোথায়? বাসা বগুড়াতে ওস্তাদ। গাজীপুর থেকে বগুড়া এত দূর? 170 কিলোমিটার মতো হয়। আহ গাজীপুর মাওনাতে আছি, তো এখান থেকে 170 কিলোমিটার। 170 কিলোমিটার না, 200 কিলোমিটার মতো হয়। চান্দুরা থেকে আর কি বগুড়াতে 160 কিলো হয়, আর এখান থেকে চান্দুরা পর্যন্ত 30 কিলো হয়, 35 কিলো আহ হয়।
200 একটি প্রতিষ্ঠান থেকে মিটারের মতো। ফেসবুক মার্কেটের মাধ্যমে মাসনুন দোয়া স্টিকার বিক্রি করে এবং অফার হচ্ছে তারা প্যাকেজের সাথে উমরা কুপন দেয়। এটি পরবর্তী লটারি দেওয়া হবে এবং যার নাম্বার উঠবে সে এবং আরো 2 জন, টোটাল 3 জন বিনামূল্যে উমরার সুযোগ পাবে। এটিকে জায়েজ প্রতিষ্ঠানে যাবে, তারা কুপনের জন্য কোনো টাকা নেয় না, শুধু প্রোডাক্টের টাকা নেওয়া হয়। এখানে মূল বিষয়টা আসবে যদি ওই যে কুপন, যদি এখন মানুষজন যদি কুপনের আশায় ওইটা কিনে 5টা 10টা এরকম ভাবে, কুপনের মেন উদ্দেশ্য স্টিকার না, তাহলে ক্ষেত্রে এই ক্ষেত্রে নিয়তটা যদি এমন হয় তাহলে জায়েজ হবে না। আর যদি এমন হয় যে না, কুপন কিনে না, এটা সে আপনি কিনলে কুপন পাচ্ছেন এমনি ফ্রি, তার আপনার স্টিকারও দরকার, এভাবে কিনলে এরপরে লটারি হলো, এটা জায়েজ আছে, পুরস্কার দেওয়া বা অন্য কিছু দেওয়া, এটা জায়েজ আছে। জি ভাই, আর কারো কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, তাহলে আমাদের আজকে তাহলে এই পর্যন্ত থাক। আপনারা হয়তো পরীক্ষার পরে আসছেন, এজন্য অনেকের প্রশ্ন নাই। এর জন্য আমাদের এই পর্যন্ত থাক, হয়তো আমরা আর 4 মিনিটের টি করবো, করে আমাদের শেষ। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই বলেন। একটা একটা প্রশ্ন ছিল। জি জি। দেখা যায় অনেক সময় মানে বাইরে থাকা অবস্থা, বন্ধুদের সাথে থাকা অবস্থায় আজান দিলে এরা যখন নামাজের টাইম হয়, যদি বন্ধুদের বললি যে চল নামাজে যাই, তখন মানে বেশিরভাগ সময় বলে যে প্যান্ট ভালো নাই। তো এক্ষেত্রে যদি কথাও যদি দেওয়া হয় যে বাড়িতে গিয়ে পরবো, কিন্তু দেখা যায় নিশ্চিত যে পরবে না আর কি, এরকম একটা অবস্থা। সেক্ষেত্রে যদি তাকে জোর করে বা যদি একটু বুঝে বলার পরে যদি বলে যে গুনাহ হোক বা না হোক সেটা আমার উপর আমি নেবো, সেক্ষেত্রে এবার এরকম বলে যদি তাকে নামাজে নিয়ে যেত, সেক্ষেত্রে কি আমার গুনাহ হবে? তো প্রায় নাপাক অবস্থা নামাজ পড়া জায়েজ হবে না, তারে বলবেন যে ওই যেখানে নাপাক লাগছে ওই জায়গাটুকু ধুয়ে ফেলতে বা ই করতে। নাপাক নিয়ে তো নামাজ পড়া জায়েজ নাই, ওটা ধুয়ে ফেলতে হবে ভাই। আচ্ছা। ঠিক আছে ভাই। জি ওস্তাদ। জি, আর কারো কোনো প্রশ্ন আছে? তো ঠিক আছে, তাহলে আমাদের এই পর্যন্তই। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, সকলে পরিবারকে আল্লাহ তাআলা কবুল করেন। জি, সবাইকে দিনের উপর অবিচল থাকা তৌফিক আল্লাহ তাআলা দান করেন। আর পরীক্ষা তাহলে আমিন। মোটামুটি সহজ আসছে, তাই তো? পরীক্ষা নিয়ে জি কোনোই নাই, ওস্তাদ, হ্যাঁ? জি আলহামদুলিল্লাহ। ওস্তাদ, আলহামদুলিল্লাহ। আবার যদি বেশি সহজ হয়ে যায় বলবেন, তাহলে কঠিন করে দেওয়ার চেষ্টা করব। যদি বলেন যে উস্তাদ একটু বেশি সহজ হয়ে গেছে, একটু আরো কঠিন দেন। সব সাবজেক্টে আলহামদুলিল্লাহ ভালো ছিল, শুধু ডিএনএস টা একটু কঠিন ছিল। কিছু কঠিন থাকবে, কিছু ভালো থাকবে, সব মিলাই যদি সব সহজ জি দেয় তাহলে ওস্তাদ। সবাই দেখবেন ফার্স্ট হয়ে যাব, হ্যাঁ? এজন্য এক দুইটা হলো কঠিন হবে, এক দুইটা সহজ হবে, সব মিলাই আর কি। জি ওস্তাদ জি। যে তাহলে কারো সিলেট বিভাগে বাড়ি নাই, হ্যাঁ? জি না ওস্তাদ। জি, ঠিক আছে, তাহলে আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, সকলে পরিবারকে আল্লাহ তাআলা কবুল করেন। দিনের উপর আমিন। অবিচল থাকা তৌফিক আল্লাহ তাআলা সবাইকে দান করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।